আচ্ছা বলুন তো কে কে ভিডিওটা দেখে চমকে গিয়েছেন? তো যারা চমকে গিয়েছেন আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। শুরু করার আগে একটু বলে দিই, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন। কেজিআইটির পক্ষ থেকে আমি খুরশিদ আবারও সবাইকে ওয়েলকাম করছি আজকে ভিডিওতে। তো আজকে আমি যেটা দেখাবো, একটু আগে যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওটা কিভাবে তৈরি করা যায়। তো চলুন, এটা তৈরি করতে গেলে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, ওয়ান্ডারশেয়ার ফিল্মারো সফটওয়্যারটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আমি ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অন্যান্য সফটওয়্যারের মতো যেরকম অন্যান্য সফটওয়্যারগুলো যেরকমভাবে ইনস্টল করেন সেম পদ্ধতিতে এটাকেও ইনস্টল করে নিন। তো ইনস্টল করার প্রক্রিয়াটা আমি আর দেখাচ্ছি না, সময়ের অভাব বুঝতে পারছেন। তো যাই হোক, আমি সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখুন, আমি যেহেতু এটা ফিল্মারো 8 ভার্সনটা ইউজ করছি, সেহেতু এরকম দেখাচ্ছে। আপনারা যদি ডাউনলোড করে থাকেন হয়তো 8 ডাউনলোড করতে পারবেন না, হয়তো তার আগের ভার্সনগুলো ডাউনলোড করবেন। আর যদিও বা 8 ডাউনলোড করে ফেলেন তো এরকম অপশান পাবেন। তো এখানে জাস্ট ফুল ফিচার্ড মোডে ক্লিক করুন। এখানে অ্যাকশন ক্যামেরার টুলস আছে, জাস্ট অনেকগুলো ইজি মোড, অনেকগুলো মানে 4খানা অপশান পেয়ে যাবেন। তো এখানে জাস্ট ফুল ফিচার্ড মোডটাকে ক্লিক করুন। আপনারা যদি এর আগের ভার্সনগুলো ইউজ করে থাকেন, মানে ডাউনলোড করে থাকেন, তাহলে জাস্ট এখানে ইজি মোড আর ফুল ফিচার্ড মোড দুখানা অপশান পাবেন। তো ফুল ফিচার্ড মোড ওপেন করার পর, মানে ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এরকম একটা ড্যাশবোর্ড আসার পর এখানে দেখুন, এখানে জাস্ট আপনি মিডিয়াতে ক্লিক করুন। এখানে আমার অলরেডি মিডিয়াতে আছে। তো এখানে দেখুন মিডিয়া সিলেক্ট করা আছে, মিডিয়াতে ক্লিক করুন। করার পর এখানে উপরে দেখতে পাবেন ইনপুট ফাইল। তো ইনপুট ফাইলে ক্লিক করার পর এখানে ইনপুট মিডিয়া ফাইলসে ক্লিক করুন। করার পর আপনি যে ভিডিওটাকে রিসিভিং ভিডিও তৈরি করতে যাচ্ছেন, তো সেটাকে আপনি সিলেক্ট করুন। তো আমি ধরুন একটা ভিডিও নিলাম, এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এই ভিডিওটাকে নিয়ে নেওয়ার পর এখানে দেখুন আমার অলরেডি ভিডিওটা চলে যাচ্ছে, মানে অলরেডি ভিডিওটা আছে, তার জন্য আর এখানে নেওয়ার দরকার হয়নি। তো জাস্ট এটা এখানে দেখুন চলে আসবে। তো এটাকে ড্র্যাগ করতে পারেন, ড্র্যাগ করে এখানে আনতে পারেন, কিংবা এখানে দেখুন ভিডিওর উপরে যখন মাউসটাকে নিয়ে যাবেন এখানে প্লাস বাটন পাবেন, অ্যাড টু প্রজেক্ট লেখা থাকবে। এখানে দেখুন অ্যাড টু প্রজেক্ট লেখা আসছে। তো জাস্ট এখানে ক্লিক করুন। করাতে এখানে টাইমলাইনে এটা চলে আসবে, ভিডিও টাইমলাইনে চলে আসবে। তো যতটুকু পজিশন আপনি ভিডিওর থেকে নিতে যাচ্ছেন, তো ততটুকু পজিশন আপনি ভিডিওর থেকে কেটে নিন। যেমন আমি এখান থেকে এইটুকু ভিডিও নিতে যাচ্ছি, তো জাস্ট আমি কেটে নিচ্ছি, বাকিটুকুকে ডিলিট করছি। ভিডিওর সাইজটাকে মানে একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। জাস্ট একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখানে দেখুন ভিডিওর উপরে ক্লিক করুন। করার পর উপরে একটা জায়গা পাবেন এডিট বলে, দেখুন এডিটে ক্লিক করুন, কিংবা অল্টার ই প্রেস করুন, অল্টার ই প্রেস করুন, এডিট চলে আসবে। তো জাস্ট এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করার পর আপনি এখানে একটা জায়গা পাবেন, দেখুন প্লে ভিডিও ক্লিপ ইন রিভার্স, ঠিক আছে। আমার একটু জিভের প্রবলেম আছে তো যাই হোক, রিভার্স। তো এখানে জাস্ট এটাকে চেক করুন। করার পর জাস্ট এটাকে চেক করুন, করার পর ওকে করুন। দেখুন আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, এটাকে আনচেক করে ওকে করলাম, করে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে অরিজিনাল ভিডিও, ঠিক আছে। আরও একবার গলার থেকে প্লে করছি, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল ভিডিও। আমি একটু ছোট করে নিলাম যাতে সুবিধা হয় দেখাতে। তো আপনারা যত বড় ভিডিও হোক না কেন, আপনারা
পুরোটাই করতে পারবেন। তো জাস্ট এটা হচ্ছে ঠিকঠাক ভিডিও। তো জাস্ট এডিটে ক্লিক করলাম, করার পর প্লে ভিডিও ক্লিপ ইন রিভার্স, তো ওকে করলাম। করার পর এবারে আমি প্লে করছি, একটু দেখুন, বুঝতে পারছেন ভিডিওটা ব্যাক করছে, ঠিক আছে না? আবারও গলার থেকে প্লে করছি, দেখুন। তো জাস্ট আপনি যখন এটাকে তৈরি করে নেবেন, অ্যাকচুয়ালি এটা তৈরি হয়ে গেছে, একদম সম্পূর্ণ তৈরি। তো আরও কিছু অ্যাড করতে চাইলে টেক্সট, ট্রানজেকশন, অনেক কিছু আছে। যাই হোক, এগুলো আমি যেরকম যদি সেরকমভাবে কমেন্ট পাই, আমি এই ভিডিও এডিটরের বিষয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনারা কমেন্ট করবেন যদি এই ভিডিও এডিটরের ব্যাপারে কিছু জানতে চান, তো আমি চেষ্টা করবো এই ভিডিও এডিটরের ব্যাপারে ভিডিও তৈরি করার। তো জাস্ট এটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে দেখুন এক্সপোর্ট বলে একটা অপশন পাবেন, এক্সপোর্টে ক্লিক করুন। করার পর এখানে আপনি যেহেতু ভিডিও MP4 কনভার্টে করতে, আপনি যে টাইপে করতে যাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করুন। মোবাইলের জন্য মোবাইল, ইউটিউব, ফেসবুক, যা অনেক কিছু আছে। তো জাস্ট এখানে ফরম্যাটটাকে চুজ করুন, ফরম্যাটটা MP4 রাখুন। তো আউটপুট ফরম্যাট, এখানে দেখুন MP4 আছে। তো MP4টা যেহেতু সব জায়গাতে সাপোর্ট করে, সব মোবাইল বা ল্যাপটপ, কম্পিউটার সব জায়গাতেই সাপোর্ট করে। তো যার জন্য আমি MP4টাকে সিলেক্ট করলাম। করার পর এখানে সেটিংও কিছু দেখে নিতে পারেন, কোয়ালিটি কীরকমভাবে রাখবেন, HD কোয়ালিটি রাখবেন না MP4 রাখবেন, বেস্ট, বেটার, গুড। তো জাস্ট বেস্ট সিলেক্ট করলাম, করার পর ওকে করলাম। এখানে দেখুন 4 MB সাইজ হবে এটা। তো জাস্ট এক্সপোর্টে ক্লিক করুন, এক্সপোর্টে ক্লিক করাতে এটা মানে ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো তার আগে আপনি এটাও দেখে নিন সেভ টু, মানে কোথায় আপনি রাখতে যাচ্ছেন। আমার যেহেতু ইউজার জিটলি ডেস্কটপে আমি সেট করে রেখেছি অলরেডি। তো এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে এটা মানে ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তো আমি ক্যান্সেল করছি, আমার দরকার নেই। তো থ্যাংক ইউ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, এরকম নতুন ভিডিও আপডেট পেতে পারেন যাতে। তো সবাই ভালো থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন, সবাই শরীরের যত্ন নেবেন।